আমার মহাপদ্ম আর মহাশঙ্খ কোথায় আছে? তাড়াতাড়ি বলো। তোমার মহাপদ্ম আর মহাশঙ্খ প্রাসাদের কুলদেবতার মন্দিরে। কি? এতদিন ধরে আমার মহাপদ্ম আর মহাশঙ্খ আমার এত কাছে ছিল আর আমি বুঝতেই পারিনি। কামিনী, আমাদের মনে হয় আর দেরি করা ঠিক হবে না। আমাদের উচিত এক্ষুনি গিয়ে মহাপদ্ম আর মহাশঙ্খ উদ্ধার করা। ঠিক। তুমি অনেক চেষ্টা করেছিলে গজরাজ, আমার কাছ থেকে আমার মহাপদ্ম আর মহাশঙ্খকে দূরে সরিয়ে রাখার তুমি অনেক চেষ্টা করেছিলে, কিন্তু শেষ রক্ষা করতে পারলে না। এখানে দাঁড়িয়েই আমরা গরুর দেবকে স্মরণ করব, তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। আমাদের ডাকে সাড়া দিন গরুর দেব। আমরা আপনার স্মরণে এসেছি, দেখা দিন, দয়া করে দেখা দিন। কে তোমরা? এত ভয়ানক বাধা বিপত্তি পেরিয়ে আমার কাছে এসেছো? আমাদের আপনার কাছে একটাই নিবেদন, আমরা সেই দৈব গদা চাই। সেই দৈব গদা আমাদের দিন গরুর দেব। শক্তির লোভে তোমরা আমার কাছে এসেছো? ওই গদার শক্তি তোমাদের চাই? কখনো না, কখনো সেই শক্তি তোমরা পাবে না, কখনো না। জ্যোৎস্না, এবার কি হবে? কি করে আটকাবো আমরা? ছোড়াটা আমার নিজের আত্মরক্ষার জন্য খুব প্রয়োজন। যা করার আমায় তাড়াতাড়ি করতে হবে। লক্ষ্মী যদি সত্যি সত্যি আমার কথা শুনে নিয়ে থাকে, তাহলে কামিনী এখানে এলো বলেই। গজরাজ সত্যি সবার চোখ এড়ানোর জন্য মহাপদ্ম মহাশঙ্খ সবার চোখের এত সামনে রেখেছে। না না, এখন এসব ভাবলে চলবে না। তুমি এখানেই বাইরেই পাহারা দাও মন্ত্রীমশাই। আমি আমার মহাপদ্ম আর মহাশঙ্খ নিয়ে এক্ষুনি আসছি। মহাপদ্ম তো নিয়ে এলাম, কিন্তু মহাশঙ্খ তো এখনো কুলদেবতার পায়ের কাছে। কি হবে এবার? ওই আলোকিত শঙ্খ তো কামিনীর চোখে পড়বেই।
মহাশঙ্খ চলছে, তার মানে আমি আসার আগে কেউ এই মহাশঙ্খটা ছুঁয়েছিল। কে? মহাপদ্ম? মহাপাত্র কোথায়? ও, তার মানে রাজপ্রাসাদে আমি ছাড়াও মহাপদ্ম এবং মহাশঙ্খের আরো দাবিদার আছে। কে তুমি? আমার দিকে ফেরো, আমার দিকে ফেরো বলছি। বলছি তো আমার দিকে ফেরো। আমি কি করলাম? আমি কি করলাম? আজ তোমাদের শেষ করবো আমি। দাদা! হে গরুর দেব, আমাদের কথা একবার শুনুন। আমরা কোনো অসৎ উদ্দেশ্যে গদা চাই না। হ্যাঁ গুরুদেব, ওই গদা না পেলে নাগরানী কামিনীকে হারানো অসম্ভব হবে। নাগরানী কামিনী? হ্যাঁ গুরুদেব, নাগরানী কামিনী 4টে মহাশক্তির মধ্যে 2টো হাতে পেয়ে গেছে, আর সেগুলো ব্যবহার করেও সবার সাথে অনেক অন্যায় করছে। তাকে যদি না আটকাতে পারি তাহলে কিন্তু জগতের সর্বনাশ নেমে আসবে। সেই কারণে তোমাদের গদা চাই? হ্যাঁ গুরুদেব, আমরা সেই জন্যই সেই গদা চাই। ঠিক আছে, যদি নাগবংশের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমাদের সেই গদা চাই, তাহলে সেটা তোমরা পাবে। কিন্তু আমি তোমাদের সেই গদা দিতে পারবো না। তোমাদের নিজেদের সেই গদা অর্জন করে নিতে হবে। অর্জন করতে হবে, কিন্তু সেটা কিভাবে? অসম্ভবকে সম্ভব করে। আমাদের কি করতে হবে? শোনো তবে, হেটা হতে উত্তর মায়াবী গুহার ঘরে জিতে যদি নিতে পারো অর্জুন বাণ, ধনুক বাণের সাথে রামচন্দ্রের ভাত অর্জন যদি করো জুড়াবে যে প্রাণ। তবু অসম্পূর্ণ যদি না থাকে তুন, সেথায় সহায় হবেন পরশুরাম। তিনে মিলে গেলে পরে বাণ ছুল মেঘোদয়, রামধনু পথে গেলে মিলবে উপায়। পথ তবু নয় সাদা, সময় যে দেবে বাধা। শিশুর পরশ পেলে চলবে সে তীর। শোনো যা গরুর বলে, অসাধ্য সাধন হলে গদা অর্জন হবে। হয়েও না অধীর। এ কেমন ছড়া? এর মধ্যেই আছে সেই অসাধ্য কাজের বর্ণনা।
এখান থেকে উত্তরে গেলে প্রথমে অর্জুনের তীর, রামচন্দ্রের বাণ আর তারপর পরশুরামের তুন উদ্ধার করতে হবে। তারপর সেই সব মিলিয়ে মেঘের দিকে তীর ছুটতে হবে, তবেই আকাশে রামধনু উঠবে। কিন্তু সেই তীর কেবলমাত্র কোনো শিশুর দ্বারা ছোড়াই সম্ভব। কোনো প্রাপ্তবয়স্ক সেই তীর ছুঁড়তে পারবে না। সুতরাং সেই তীর ছুঁড়তে গেলে তোমাদের বয়স কমাতে হবে। তার মানে না, বয়সে ছোট হব কি করে? এও কি সম্ভব? আগেই তো বলেছিলাম, তোমাদেরকে অসম্ভবকে সম্ভব করতে হবে। কামিনীর গলা মনে হলো। কামিনী, কামিনী কি? কামিনী, 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 কামিনী কি হয়েছে তোমার? কামিনী, কামিনী, তোমার কি হয়েছে? কামিনী, কামিনী, তোমার এই অবস্থা কে করলো? কামিনী, কে করলো তোমার এই অবস্থা? তোমার মা কি কি? মা! মা কি হলো তোমার? বাবা! বাবা কি হলো মার? মা কথা বলছে না কেন? মা ওঠো। মা চোখ খোলো, মা চোখ খোলো, মা দেখো, মা তাকাও, মা চোখ খোলো বাবা। মার কি হলো বলো? বাবা, উনি কি? হ্যাঁ সোমেশ্বর, কামিনী, কামিনী আর আমাদের মধ্যে নেই। লক্ষ্মী শান্ত হ, লক্ষ্মী মা শান্ত হ। তুমি এখনো কি করে এতটা শান্ত বাবা? এখনো কি করে এতটা শান্ত? কি তারা? তবে কি তারাই কামিনীকে? তারপরও এখানেই লুকিয়ে আছে। তুমি জানো মাকে কে হত্যা করলো? জানো তুমি? আমি শান্ত আছি তার কারণ আছে। পরে সময় মতো সবটা জানতে পারবে। লক্ষ্মী মা, এই দুটো ধর। লক্ষ্মী, মহাপদ্ম আর মহাশঙ্খ ধর। লক্ষ্মী, কামিনীকে কে হত্যা করেছে সেটা আমি পরে ঠিক জেনে নেব, কিন্তু তার আগে এখানে কেউ আসার আগে কামিনীর দেহ আমাদেরকে এখান থেকে সরাতে হবে। আমায় এটা জানতেই হবে যে কামিনী মারা গেছে জেনেও বাবা এত শান্ত কেন, আর কেনই বা কামিনীর মৃতদেহ সবার থেকে লুকোতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সরাতে হবে তো। সমস্যার হ্যাঁ ধরো। হ্যাঁ ঠিকই তো। আচ্ছা, বুঝলাম। তার মানে রামচন্দ্রের ধনুক দিয়ে পরশুরামের তুন থেকে অর্জুনের তীর ছুটতে হবে আমাদের, আর তার জন্য আমাদের ছোট হতে হবে। কিন্তু
ছোট হয়ে সেই তীর আকাশে ছুড়লে তারপর কি হবে গুরুদেব? সেই তীর আকাশে ছুঁড়লে রামধনু উঠবে, আর সেই রামধনু অনুসরণ করে এগোলে তোমরা যেই পথে পৌঁছবে সেখানেই তোমরা পাবে গদা। এবার তোমরা যাও, তোমাদের হাতে আর বেশি সময় নেই। যদি সত্যিই তোমরা সেই গদা চাও তাহলে ছড়ায় যেমন যেমন বলা আছে তেমনটা আগে করে দেখো। বেশ, আমরা তাই করব। ঠিক আছে, কাজ শেষ হলে তাহলে তোমরা আমার দেখা পাবে। কাঞ্চন, গরুর দেবকে বলে তো দিলাম যে আমরা পারবো, কিন্তু এই অসাধ্য সাধন হবে কি করে সেটাই তো বুঝতে পারছি না। জ্যোৎস্না, এতদিন তো সব বাধাই বার করেছি আমরা, এবার দেখি না এই ধাঁধার সমাধান করতে করতে যদি আমরা সত্যি অসাধ্য সাধন করতে পারি কিনা। এবার চলো। দাঁড়াও, কাঞ্চন, আমরা মনে হচ্ছে আমাদের অসাধ্য সাধনের দিকে প্রথম পা বাড়িয়ে দিয়েছি। ওই দেখো, হেথা হতে উত্তর মায়াবী গুহার ঘরে, জিতে যদি নিতে পারো অর্জুন বাণ। আমার মনে হচ্ছে এই সেই মায়াবী গুহা। কে বলতে পারে আমাদের প্রশ্নের উত্তর হয়তো আমরা এর মধ্যেই পেতে পারি। পেয়ে গেছি কাঞ্চন, পেয়ে গেছি আমরা, এই সেই গুহা। কাঞ্চন, দরজা। লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। দরজা তখনই খুলবে যখন গুহার কাজ শেষ হবে। কে কে কথা বলছে? তোমরা কারা? তোমরা তীর নিতে এসেছো তো? ওই যে সামনে তীর রাখা, তীর রাখা। এটাই তাহলে অর্জুনের তীর। ওই দেখো, বলতে ভুলেই গেছি,
গেছি। কি ভুলে গেছো? তীর তুললেই গুহা ভেঙে পড়বে, ভেঙে পড়বে।